গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে জাতিসংঘের ম্যান্ডেট নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগ রাশিয়া, চীন এবং বেশ কয়েকটি আরব দেশের তীব্র আপত্তির মুখে পড়েছে। দেশগুলোর অভিযোগ, প্রস্তাবিত শাসন কাঠামোয় স্পষ্টতা নেই এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো রকম অন্তর্বর্তী ভূমিকা দেওয়া হয়নি। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে গত শুক্রবার এ তথ্য উঠে আসে। জাতিসংঘের আলোচনার বিষয়ে অবগত 4 কূটনীতিক জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত বোর্ড অফ পিস পুরোপুরি বাতিল করার দাবি তুলেছে ভেটো ক্ষমতা সম্পন্ন সদস্য রাশিয়া ও চীন। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়ায় বোর্ড অফ পিস সংক্রান্ত ভাষা বজায় রাখা হলেও তাতে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকারের উল্লেখ যোগ করা হয়েছে। আগের খসড়ায় বিষয়টি না থাকায় সমালোচিত হয়েছিল। কূটনীতিকদের মতে এ ধরনের ভাষাগত টানাপোড়েন স্বাভাবিক হলেও গাজায় 2 বছরেও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্যদের মধ্যে গভীর মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। কানাডায় G7 বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, প্রস্তাবটি অবিলম্বে পাশ হওয়া দরকার, আমরা ভালো অগ্রগতি করছি। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রথম খসড়ায় বলা হয়েছিল 2027 সাল পর্যন্ত গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন থাকবে এবং তাদের সঙ্গে সমন্বয়ে কাজ করবে গঠিতব্য বোর্ড অফ পিস। তবে এই প্রস্তাবে আরব দেশগুলোর কিছু অংশ এই বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহ দেখালেও তারা বলছে স্পষ্ট ম্যান্ডেট ছাড়া অংশগ্রহণ সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত বলেছে, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বাহিনীর কাঠামো স্পষ্ট নয় এবং এই অবস্থায় তারা অংশগ্রহণ করতে আগ্রহী নয়।